প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটিএম নেতারা। এ সময় তারা শিল্প খাতে গ্যাস সংকটের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত না নেয়ার অভিযোগ করেন। প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতেই উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী বলেও মন্তব্য করেন বিটিএম এর সভাপতি। জানান, গত 17 বছরে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে এমন সংকট তৈরি হতো না। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে জ্বালানি খাত বিষয়ক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই বিষয়ে আরও খবর রাখছেন সহকর্মী আরেফিন শাকিল। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। এই বৈঠকটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের আরেফিন। ধন্যবাদ বৃষ্টি। মূলত সে বৈঠকটি শুরু হয়েছে, তবে বৈঠক শেষে মন্ত্রীদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো কথা বক্তব্য কিংবা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে যে ধারণা করা হচ্ছে, গতকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন। সেখান থেকে মালয়েশিয়া থেকে গ্যাস আনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিদেশ থেকে কীভাবে এই গ্যাস সংকট মোকাবেলা করা যায় সেসব বিষয় নিয়ে মূলত মন্ত্রণালয়ের পদক্ষেপ করণীয়, সেগুলো ঠিক করার জন্যই মূলত আজকে এই বৈঠক। সেই বৈঠক শেষে হয়তো তার বিস্তারিত জানা যাবে। তবে বাংলাদেশ সরকার গ্যাস যে সংকট, সেই সংকট সমাধানের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর আগে তেলের সংকটের সময় ওই মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর সেটা কিন্তু সুরাহা হয়েছিল। সেই একইভাবে কীভাবে গ্যাস সংকট সমাধান করা যায়, সেই কারণে মালয়েশিয়া আশপাশের যেই দেশগুলো রয়েছে সেখান থেকে আরও কীভাবে গ্যাস আনা যায় এবং সেটি কতটা কম দামে আনা যায় সেসব বিষয় নিয়ে মূলত আজকের এই বৈঠকে গুরুত্ব পাচ্ছে। এর আগে কিছুক্ষণ আগে বরেন্দ্র মহবুকি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গেও প্রধানমন্ত্রী একটি বৈঠক করেছেন, যেখানে রাজশাহী অঞ্চলে আপনি জানেন যে 16টি জেলায় সেখানে পানির সংকটের কারণে কৃষিখাত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সেই জায়গায় কৃষি কাজ যেন ব্যাহত না হয় সেক্ষেত্রে দুটি প্রকল্প সরকার পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছিল আগেই। সেটি মূলত নদী থেকে পানি খালে নিয়ে সেখানে সেচ পদ্ধতি এবং সেই সঙ্গে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আরও পানি সেখানে সরবরাহ করা যায় সেই প্রকল্প নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হাসান জাফি তুহিনের সঙ্গে। তিনি বলছিলেন তারা সেই কাজটি শুরু করছেন এবং শীঘ্রই তারা আশা করছেন সেচের মাধ্যমে কৃষকদের যে সংকট, সেই সংকট যেমন দূর হবে, তেমনি কৃষিকাজের 3 ফসল ফলানোর জন্য কৃষকদের যে দাবি সেটির বাস্তবায়ন ঘটবে। তাতে করে দেশে খাদ্য সংকট অনেকাংশেই সেখানে সমাধানের আশা তারা করছেন। এবং সেই সঙ্গে কিছুক্ষণ এর আগে মূলত যে টাইপের সংবাদে বলছিলেন, বস্ত্র খাতের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতি একটি বৈঠক হয়েছে। আপনি জানেন এর আগে উচ্চ পর্যায়ের একটি কমিটি করা হয়েছে বস্ত্র খাতের যে সংকট, সেই সংকট সমাধানে। সেই কমিটি মূলত কাজ করছে কীভাবে বস্ত্র খাতের বিদ্যমান যে সংকট সেগুলো সমাধান করে কীভাবে বস্ত্র খাতকে আরও বেশি সম্প্রসারণ করা যায়, সেখানে আরও কীভাবে উৎপাদন বাড়ানো যায় এবং শিল্প খাতে গত কয়েক বছর ধরে যে গ্যাস এবং জ্বালানি সংকট রয়েছে সেই সংকট সমাধানে ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ বা বেশ কিছু সুপারিশ সরকার প্রধানের কাছে আগামী বৈঠকে উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সেই বৈঠক শেষ হওয়ার পরপরই সেই বিষয় নিঃসন্দেহে বিস্তারিত জানা যাবে। বৃষ্টি, বিস্তারিত আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ আরেফিন।